নমস্কার সুপ্রিয় ভিউয়ার্স, আমি সুপ্রিয়া। জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত। কিডনির স্বাস্থ্য সুরক্ষা এবং কিডনি রোগ প্রতিরোধ সম্পর্কে এই বর্তমান সময়ে সচেতন হওয়া ভীষণ জরুরি। তাই আজকের আলোচনা কিভাবে আপনার কিডনির সুরক্ষা নেবেন এবং রোগ থেকে দূরে থাকবেন সেই বিষয়ে। সুতরাং ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি এমন একটি অবস্থা যেখানে কিডনির কার্যকারিতা কোনো কাঠামোগত সমস্যার কারণে ব্যর্থ হয়। কিডনির ক্ষতির কারণে তাদের কাজ সম্পাদন করা কঠিন হয়ে পড়ে। এটি রক্তপ্রবাহে বর্জ্য জমা এবং ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার সৃষ্টি করে। কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম হল গোলাভাব, প্রস্রাবের পরিমাণ কম হওয়া, ক্লান্তি এবং খনিজ ভারসাম্যহীনতা। যখন কিডনির কার্যকারিতা খারাপ হয় তখন দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা সিকেডি, কিডনির ইনফেকশন, কিডনির পাথর, পলিসিস্টিক কিডনি রোগ, নেফ্রাইটিস প্রভৃতি রোগ হতে পারে। সুতরাং আগে থেকে সতর্ক নিলে এইসব রোগমুক্ত জীবন যাপন করতে পারেন। চলুন কিডনি সুরক্ষার কয়েকটি টিপ জেনে নিই। নম্বর 1, পর্যাপ্ত জল পান করুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, অন্তত 7 থেকে 8 গ্লাস, যাতে কিডনির কার্যকারিতা ভালো থাকে। নম্বর 2, নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম শরীরকে ফিট রাখতে ভীষণ প্রয়োজন। এটি স্বাস্থ্য উন্নত করে এবং কিডনিকেও সুস্থ রাখতে সাহায্য করে। নম্বর 3, ডায়াবেটিস এবং হাই প্রেশার কন্ট্রোলে রাখুন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনির জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে, তাই এগুলোকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। নম্বর 4, স্মোকিং অ্যান্ড টোব্যাকো ফ্রি লাইফ। ধূমপান এবং তামাক কিডনির জন্য ভীষণ ক্ষতিকর, তাই এটি ত্যাগ করা উচিত। নম্বর 5, অ্যালকোহল থেকে দূরে থাকুন। অতিরিক্ত অ্যালকোহল পান করা কিডনির ক্ষতি করতে পারে, তাই অ্যালকোহল মুক্ত জীবন যাপন করুন। নম্বর 6, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। নম্বর 7, সুষম খাদ্য গ্রহণ করুন। খাদ্য তালিকায় প্রচুর ফল, সবজি, শস্য এবং প্রোটিন অন্তর্ভুক্ত করুন। রং দেওয়া খাবার খাবেন না, এতে কিডনির ক্ষতি হয়। নম্বর 8, নিয়মিত হেলথ চেকআপ করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে কিডনির অবস্থা সম্পর্কে জানতে পারেন এবং কোনো সমস্যা থাকলে তা প্রাইমারি পর্যায়ে শনাক্ত করতে পারেন। এই পদক্ষেপগুলি যদি ফলো করেন আপনার কিডনি সুস্থ রাখতে পারেন এবং কিডনি রোগ প্রতিরোধ করতে পারেন। তবে সমস্যা বেশি হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসা নেবেন, কখনোই অবহেলা করবেন না। সুতরাং আজ এই পর্যন্তই। নেক্সট এপিসোড নিয়ে আবার আসছি। ভালো থাকুন। নমস্কার।